সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। সার্কুলারটি নিয়ে আসতে অনেক বেশি লেট করেছি, কিন্তু তারপরেও হাতে অনেক ঘন্টা সময় রয়েছে। কাজ করতে সময় লাগে মাত্র 30 মিনিট। তো বুয়েলস থেকে কিন্তু লটারি শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দক্ষিণ কোরিয়া ইপিএসের আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন 2023 লটারি সংক্রান্ত নির্দেশিকা। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট 2, কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী। মানে কি যোগ্যতা হলে আপনি এখানে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আপনিও অংশগ্রহণ করতে পারবেন। প্রায় 20,000 বাছাই কাজ চলবে। যেমন শিক্ষাগত যোগ্যতা এসএসসি, আপনাকে কিন্তু অবশ্যই এসএসসি পাস হতে হবে। দেন দ্বিতীয় বিষয় হচ্ছে পাসপোর্টের মেয়াদ 6 জুন 2023 পর্যন্ত হালনাগাদ টাকা সাপেক্ষে। এই বিষয়টা মানে এই দুইটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনাকে এসএসসি পাস থাকতে হবে, সেই সাথে পাসপোর্টের মেয়াদ কিন্তু 6 জুন 2023 পর্যন্ত হালনাগাদ থাকতে হবে এবং বয়সসীমা 18 থেকে 39 বছর। আপনার বয়স যদি 18 থেকে 39 বছরের মধ্যে হয়, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখন আমি অনলাইনের প্রাথমিক নিবন্ধন লটারির যে এই সময়সীমা, কত তারিখের ভিতরে আবেদনটি করে শেষ করতে হবে এবং কত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য, টোটাল বিষয় সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। যেমন 3 দেখতে পাচ্ছেন, অনলাইন প্রাথমিক নিবন্ধন লটারি কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ আগামী 6 জুন 2023 সকাল 10 ঘটিকা এবং 8 জুন 2023 বিকাল 4 ঘটি পর্যন্ত নির্ধারিত নিবন্ধন ফি 500 টাকা বিকাশের মাধ্যমে কিন্তু দিতে হবে। তো এখানে আমি আগেই বলেছি যে আমি ভিডিওটি নিয়ে আসতে অনেক বেশি লেট করে ফেলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখনও হাতে অনেক ঘন্টা সময় রয়েছে। হ্যাঁ, বিকাল 4 ঘটিকা পর্যন্ত সময় রয়েছে, কিন্তু কাজ করতেও সময় লাগবে মাত্র 30 মিনিট। প্রথমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর যে ট্রানজ্যাকশন আইডিটি, সেই আইডিটি আপনি সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ করার পর যখন আপনি আবেদনের সাইটটিতে যাবেন, এখানে যে আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্ছেন, সেখানে আপনাকে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি দিয়ে সাবমিটে করতে হবে বা সামনের দিকে এগোতে হবে। অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা 20,000-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরিয়া ভাষা পরীক্ষায় ইপিটিতে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। তার মানে এখানে আপনার 20,000 মানুষ অংশগ্রহণ করবে, সেখান থেকে যাচাই বাছাই করে কিন্তু আপনি চাইলে সরকারিভাবে ফ্রিতে কিন্তু কোরিয়া যেতে পারেন। লটারি সংক্রান্ত কার্যক্রম আগামী 11 জুন 2023 খ্রিস্টাব্দ তারিখে সকাল 11 ঘটিকায় বুয়েলসের অভিবাসী সম্মেলনে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী 25 জুলাই থেকে 13 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউপিটি হলে অনুষ্ঠিত হবে। বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্টটি করতে হবে, এখানে কিন্তু পেমেন্টের সিস্টেমটি দেখতে পাচ্ছেন। আপনি যদি সিস্টেমটি ফলো করেন, অবশ্যই কিন্তু বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কিন্তু দিতে পারবেন। আমি আবারও বলছি, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। তো খুব শীঘ্রই, আর কিছু ঘন্টা সময় রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব হয় যদি আপনার এই যোগ্যতাগুলো থাকে, আপনি অ্যাপ্লাইটি করে দেন, অনেক ভালো হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।